الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين. मोहतरम हजरात उलमा इकराम, मुरब्बियान इकराम, শিক্ষিত সুধী সমাজ, বিশেষ করে নওজওয়ান যুব সমাজ এবং আমার জাকিরিন, সালেকিন, আশিকিন, মুমিন মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মাতা ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাহফিলের ইন্তজাম করার এবং আমাদেরকে মাহফিলে আসার, মাহফিলে এসে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত মারিফতের কথা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মানছে গোয়াম দরজাহায় কে গোসমিস, মানছে গোয়াম দরজাহায় কে গোসনিস, लेके चश्मो गोशरा नूरनीस। राज दिल किसको बताऊं, राज दिल किसको बताऊं, राज दामिल क्या नहीं, जानो जाती है वो लेकिन जाने जा मिलता नहीं, जानो जाती है वो लेकिन जाने जा मिलता नहीं, जानो जाती है जानो जाती है वो लेकिन जाने जा मिलता नहीं। आरिफ रूमी रहमतुल्लाह अलैह के
কিছু লোক অনুরোধ করলেন, হুজুর আমাদেরকে কিছু নসিহত শোনান, কিছু ওয়াজ ও নসিহত শোনান। আরিফে রুমি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ ও নসিহত ছিল ফার্সি ছন্দ, ফার্সি কবিতার মাধ্যমে। 24,000 ফার্সি কবিতা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, মারিফত, আল্লাহ পাকের ইশকে, মহব্বতের বর্ণনা 24,000 আশা। এই কেউ যেন ফটো না উঠায়, ভিডিও করতে পারবে না। বয়ান তো রেকর্ড করতে পারবে, ভিডিও করার অনুমতি নাই, খবরদার। লাআন আল্লাহুল মুসাব্বিরা ওয়াল মুস্তাসবিরা, যারা ফটো উঠাবে তাদের প্রতি আল্লাহ পাকের লানত। হ্যাঁ, রাষ্ট্রীয় আইন যেখানে বাধ্যবাধকতা আছে, শরঈ হুকুম, হজ ফরজ, বর্তমান হজ করতে হলে পাসপোর্ট করা লাগে, পাসপোর্টে ফটো লাগে, এই জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া ফটো উঠাবেন না কেউ। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন রাজনৈতিক ময়দানে আসলেন, রাষ্ট্রপতি নির্বাচন করলেন, সাংবাদিকরা চতুর্দিক থেকে যখনই ফটো উঠাইতেন হযরত রুমাল দিয়ে চেহারা ঢেকে ফেলতেন। আহা, আমি প্রথম দিন বলেছিলাম যে মজলিসে কেন আসলাম, কি জন্য আসলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেক আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। বদ আমল যেটা নিয়ত ভালো হইল কি সেটার ফলাফল ভালো হইতো না। চুরি করতেছে, ডাকাতি করতেছে, গরিবদের মধ্যে বিতরণ করব, কি গরিব দুঃখীদেরকে সাহায্য করবে, এই উদ্দেশ্যে ডাকাতি করতে আসে। এখন ডাকাতি কামটা তো খারাপ, নিয়তটা কি ভালো। নিয়তের দ্বারা খারাপ কাম কি হইতো না, জায়েজ হইতো না, ভালো হইতো। কিন্তু নেক আমলের জন্য, নেক আমল কাজে লাগার জন্য শর্ত হইল নিয়ত সহি হইতে হবে। নিয়ত কি হইতে, কেন আসলাম, কি জন্য আসলাম, নিয়তকে খালেস কর। এই আশাটা যদি একমাত্র মাওলাকে পাওয়ার জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্য নয়, মাওলাকে পাইতে চাই, একটা উদ্দেশ্য। নানান জনের নানান উদ্দেশ্য। মাহফিলে যাবো, এই মুসিবত সেই মুসিবত, দোয়া করামো, দোয়া চামো, এগিন বেগিন বাদ দেন, কিছু দরকার নাই। কি আমি মালিককে চাই, আমি মালিককে পাইতে চাই, আর কিছু দরকার নাই। যাদের একটু নিয়তের মধ্যে একটু গড়বড় আছে, নিয়ত ঠিক করিল, কি যে উদ্দেশ্যে যে খেয়াল করে আসছিলাম ভুল বুঝতে পারি নয়, এখন বুঝছি। কি কি দরকার, মালিককে দরকার। আহা, মালিককে কোথায় পাওয়া যাবে? ফাসআলু আহলায যিকরি, আহলাল ইলমে বলে নাই, আহলাল ইলমে বলে, আহলায যিকরি বলছে, অন্য কোনো কথা বলে না, আহলায যিকরি। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হ্যাঁ, তোমার জানা নাই, জিজ্ঞাসা করো। কাকে জিজ্ঞাসা করবা? যাকে তাকে নয়, আহলুল্লাহ, আহলে যিকর, তার কাছে জিজ্ঞাসা। আল্লাহ পাক জাল্লা শানুহু আরো বলেন, আর রহমানু ফাসআল বিহি খাবীরা। প্রতি রাকাতে, প্রতি ওয়াক্ত নামাজে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রতিকার শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম। কে এই রহমান? কে রহমানকে কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান ফাসআল বিহি খাবীরা। তরজমা লেখে रहमान के पता किसी बाखबर से पूछ ले। আপনার আমার খবর নাই, রহমানকে কিভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? এই জমিনের বুকে কিছু বাখবর লোক আছে, যাদের কাছে খবর আছে, তাদের কাছ থেকে জানিল। আর রহমানু ফাসআল বিহি খাবীরা। বলতেছিলাম আরেফে রুমি রহমতুল্লাহ আলাইকে কিছু লোক অনুরোধ করলো, হুজুর আমাদেরকে কিছু ওয়াজ ও নসিহত শোনান, আল্লাহ পাকের মহব্বত মারিফতের কিছু কথা শোনান। তিনি বলেন আমি তো লোক তালাশ করতেছি, কাকে শোনাবো? লোক তো পাইতেছি না, লোক তো পাইতেছি না, কারে শোনাবো? কাকে শোনাবো? খালকে আতফা লন্দ জুজ মস্তে খোদা, খালকো আতফা লন্দ জুজ মস্তে খোদা, নিস্ত বালগ জুজ রহি দা আজ হাওয়া। 5-7 বছরের বাচ্চা, 7-8 বছরের ছেলে রুব্বান রহিমের কিচ্ছা যদি শোনান, লাইলি মজনুর কিচ্ছা যদি শোনান, শিরি ফরহাদের কিচ্ছা যদি শোনান, হেতার কাছে ভালো লাগবে না। হেতারে চিনাবাদাম এক মুঠ দেন, একটা চকলেট দেন, একটা কলা দেন, এটার মধ্যে হেতে আনন্দ পাইবে। হেতে প্রেম ভালোবাসার কিচ্ছা কাহিনীর মধ্যে কোনো আনন্দ পাইত না। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলে মাওলায়ে পাকের ইশক মহব্বতের কথা কাকে শোনাবো? সব তো না বলে, সব কি না বলে, সব না বলে। খালকো আতফালান, সকল মানুষগুলো কি না বলে। খালকো আতফালান দো জুজ মস্তে খোদা, মাওলায়ে পাকের আশিক আর মাওলায়ে পাকের পাগল ব্যতীত, আল্লাহর পাগল ব্যতীত সবগুলো কি না বলে। 80 বছর বয়স হয়েছে, 60-70 বছর বয়স হয়েছে, মুফতি সাহেব ফতোয়া দিতেছে, মুহাদ্দিস সাহেব হাদিস পড়াইতেছেন, ওয়াজ নসিহত করতেছেন, দায়ী দাওয়াত দিতেছেন, যত লাইনের যত কাজ করতেছেন। আরেফে রুমি সবার এবার দিয়া দিছে খালকো আতফা লান্দ জুজ মস্তে খোদা, খালকে আতফা লান্দ জুজ মস্তে খোদা, খালকো আতফা লান্দ জুজ মস্তে খোদা, নিস্ত বালেগ জুজ রহি দা আজ হাওয়া, নিস্ত বালেগ জুজ রহি দা আজ হাওয়া, নিস্ত বালেগ জুজ রহি দা আজ। বালেগ হতে পারে নাই কোন ব্যক্তি? যে নিজের খায়সাতে নফসানি থেকে মুক্তি পায় নাই, যে নিজের নফসের ইচ্ছা অনুযায়ী চলে, সে নাবালেগ। তো আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তো ওয়াজ নসিহত শুনাইবার লাই পাগল, কারে শোনামো? শোনাইবার মতো যে মানুষ পাই না। কয় কেরকম মানুষ দরকার হুজুর? কেরকম মানুষ চান? কেরকম মানুষ দরকার? আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন সিনা খাহাম, আমি একটা অন্তর চাই, একটা অন্তরওয়ালা মানুষ চাই। কেরকম অন্তর? সিনা খাহাম সরহা সরহা আজফেরা,
सीना का हम शरहा शरहा आज फिराक तब गोयम शरहे दर्दे इश्तियाक तब गोयम शरहे दर्दे इश्तियाक तब गोयम शरहे दर्दे इश्तियाक বিচ্ছেদ ব্যথায় ব্যথিত বিচ্ছেদ বেদনায় আক্রান্ত অন্তরওয়ালা একটা মানুষ আমি চাই আহা চূর্ণ বিচূর্ণ বক্ষ চাই চূর্ণ বিচূর্ণ বক্ষ চাই বিচ্ছেদ বেদনা সদায় চূর্ণ বিচূর্ণ বক্ষ চাই বিচ্ছেদ বেদনা সদায় দিবারাত্র 24টি ঘন্টা যার অন্তর মাওলাকে না পাওয়ার বিচ্ছেদ বেদনায় ব্যথিত এমন একটা অন্তরওয়ালা মানুষ আমার সামনে আনিয়া দাও আমি তাকে লক্ষ্য করে কথা বলবো আমার ব্যথা বেদনা সে বুঝবে তোমরা বুঝবা না ওরকম একটা লোক সামনে বসায়া দাও আমি তাকে লক্ষ্য করে কথা বলবো তার উসিলায় তোমরা সকলে শুনবা सीना का हम शरहा शरहा आज फिराक सीना का हम शरहा शरहा आज फिराक तब गोयम शरहे दर्दे इश्तियाक आरिफ रूमी रहमतुल्लाह अलैहि ওয়াজ শুরু করছে বাঁশি বাঁশিকে দিয়ে কি বাঁশি বাঁশি বাজায় না বাঁশিকে দিয়ে ওয়াজ শুরু করছে विष्णु अजनाय चूहे कायत में कुना दो विष्णु अजनाय चूहे कायत में कुना दो वज जुदाई हाश कायत में कुना आरिफ रूमी रहमतुल्लाह अलैहि বলেন আমার ওয়াজ কি শুনবা বাঁশিয়ে ওয়াজ করে বাঁশির ওয়াজ শোনো বাঁশিয়ে কেমনে ওয়াজ করে বাঁশিয়ে কান্দি কান্দি ওয়াজ করে কান্দে বাঁশি কান্দে বাঁশি কি করে কেন কান্দে বাঁশি বানাইছে কি দি বাঁশ বাঁশের কাটি কি বানাইছে বাঁশি বানাইছে এই যে বাঁশির করুণ সুরে কান্দি কান্দি বাঁশি বলতেছে কেজনায়াস্তা মোরা ববিরিদান কেজনায়াস্তা মোরা ববিরিদান আজনফিরাম মর্দ জন্নালিদান আজনফিরাম মর্দ জন্নালিদান বাঁশিয়ে কয় যেদিন থেকে আমার আসল জায়গা বাঁশমুড়া ওখান থেকে কাটিয়ে আনছে কাটিয়ে আমারে বাঁশি বানাই আলাইছে ওই দিন থেকে আমি কান্না আরম্ভ করছি কেমন কান্দা কেজনায়াস্তা মোরা ববিরিদান আজনফিরাম মর্দ জন্নালিদান বাঁশিয়ে কয় আমাকে বাঁশমুয়া থেকে কাটিয়ে আনার বিচ্ছেদ বেদনা কান্নার মাধ্যমে যখন আমি প্রকাশ করতে থাকি আমার এই করুণ সুরে পুরুষ মহিলা জোয়ান বুড়া সকলেই কাঁদতে থাকে কাজনায়াস্তা মোরা ববিরিদান আজনফিরাম মর্দ জন্নালিদান এই কথাটা বুঝবার লাই কই এই কথাটা বুঝবার লাই আর কই হেতা কই এক গানের একটা ছন্দ তুমি আর বাজাইও না তোমার বাঁশের বাঁশি তুমি আর বাজাইও না তোমার বাঁশের বাঁশি প্রেম বিরহে বিনোদিনী কাঁদে দিবানিশি তো বাঁশি বাজানোর লোকে আর অতি দিবানিশি কান্দনের মধ্যে বাড়তি বাঁশির সুরের এই করুণ আওয়াজ যার অন্তরে বিচ্ছেদ বেদনা আছে সে সহ্য করতে পারে না কেজনায়াস্তা তামরা ববিরিদান কেজনায়াস্তা
তামরা ববেরিদান আজ নফিরাম মর্দজন নালিদান। আর ফের রুমি কয় বাঁশির কথা কতক্ষণ কই কয় আহা দো দেহা দা রিমে গোয়া হাম চোনয় দো দেহা দা রিমে গোয়া হাম চোনয়। বাঁশির মুখ দুই মাথায় দুইটা, আর আঙ্গুল দিয়ে যখন টিভি ধরে এখন মুখ মুখ নয়, মুখ নিচে দিয়ে অজ্ঞা উপরে দিয়ে অজ্ঞা। দো দেহা দা রিমে গোয়া হাম চোনয়। তোমরা বাঁশির যেরকম এক কান দিয়ে ফুঁক দেয় আর এক কান দিয়ে বার হয়, দুই মুখ দেখছ। আমি জালালউদ্দিন রুমি হামচু নয়, আমিও বাঁশির মতো, আমারও দুইটা মুখ। কি কয় দো দেহাদারি মে গোয়া হামচু নয়। এক দেহা পেন হাস্ত দর লবহায়ে ওয়ায়। কি গো বাঁশির মুখ কয়টা? বাঁশির দুইটা মুখ। এক মুখ থেকে বাঁশি যে বাজায় তার মুখে, কি কর বাঁশি যে বাজায় তার মুখে এক মুখ, আরেক মুখ যারা শুনে তাদের দিকে। আরে রুমি কয় আমারও দুইটা মুখ। এক দেহানা লাশো দাসো এ সোমা, এক দেহানা লাশো দাসো এ সোমা, হায় হোয়ে দরফা গন্দা দরসামা। দো দেহাদা রিমে গোয়া হাম চুনয়, এক দেহা পেন হস্ত দর লব হায়ে ওয়াই, এক দেহা পেন হস্ত দর লব হায়ে ওয়াই। তোমরা দেখতেছো আমি বাঁশির মতো বাজতেছি, আমার এই মুখ মাঝে, আমার আরেক মুখ বাজান্নার মুখে। তিনি বাজায় আমি বাজতেছি। दो देहादा रीमे गोया हम चुनोय, एक देहा पेन हस्त दर लबहाए वाय, एक देहाना लाशो दासो ये सोमा, हाय हो ये दरफा गंदा दरसामा। আর ফের উমি কি কয় আল্লাহ পাকের মারফতের বয়ান যখন চলতে থাকে, আল্লাহর বান্দা যখন চিৎকার দিয়ে কাঁদতে থাকে, এই কান্না শুধু এখানে নয়, সাত আসমানের ফেরেশতাদের ভিতরে কান্নার রোল বয়ে যায়। এক দেহা পেন হস্ত দর লবহায়ে ওয়ায়, হাম তু দো দেহাদা রিমে গোয়া হাম চুনয়, এক দেহা পেন হস্ত দর লবহায়ে ওয়ায়, এক দেহা সো এসো, এক দেহানা লাশো দাসো এসোমা, হায় হোয়ে দরফা গন্দা দরসামা। কি বলে ব্যথিত অন্তরওয়ালা অজ্ঞা মানুষ সামনে বসে দ, আমার ব্যথা সে বুঝবো, আমি বলবো ব্যথা কি। বাঁশি যেরকম ছিল কোথায়? বাঁশমুয়াতে। বাঁশি বাঁশ কইয়া ছিল বাঁশমুয়াতে। বাঁশি বাঁশমুয়াতে ছিল, আমি কোথায় ছিলাম? আমি কোথায় ছিলাম? প্রত্যেকের বয়সের দিকে খেয়াল করি। 20, 30, 40, 50, 60 বছর আগে আমি কোথায় ছিলাম? মুত্তাসিল বুদি মে বাসা হে ওজুদ, মুত্তাসিল বুদি মে বাসা হে ওজুদ, নকশ গায়রিয়ত বকুল্লি মাহবুবুদ, নকশ গায়রিয়ত বকুল্লি মাহবুবুদ, নকশ গায়রিয়ত বকুল্লি মাহবুবুদ। আমার দেহ তো এই জমিনের তৈরি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেহ তো জমিনের তৈরি, আমার আত্মা কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? মুত্তাসিল বুদি মে বাসা হে ওজুদ, মুত্তাসিল বুদি মে বাসা হে ওজুদ, নকশ গায়রিয়ত বকুল্লি মাহবুবুদ, নকশ গায়রিয়ত বকুল্লি মাহবুবুদ,
নকশ গায়রি আদবা কুল্লি মাহবুব। হায় 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 হায়। ওয়ায়াসআলুনাকা আনির রূহ ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হায় হায় হায়। সব দেখি, সব দেখি, নিজকে দেখি না। আমি কই? এটা আমার হাত, এটা আমার হাত, এটা আমার পাও, এটা আমার পেট, এটা আমার পিঠ, এটা আমার মাথা, এটা আমার কান, এটা আমার চোখ, সব আমার। আমি কই? আমি কই? ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমাকে চিনলে না? কত বড় কারিগর আমি। 3.5 হাত বডির ভিতরে এমন ভাবে তোকে লুকাইলাম, এমন ভাবে তোকে লুকাইলাম। জানে হাদর জিস্ম উদর, জানে হাদর জিস্ম উদর, জানে হাদর জিস্ম উদর, জানে আয় নেহা अंदर नेहा आए जाने जा, आए नेहा अंदर नेहा आए जाने जा। শায়েখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও নাস্তিকের দল, মাওলাকে স্বীকার করো না, তালাশ করে পাও না। কেমনে তালাশ করিয়া পাইবা? জানে হাদর জিস্ম উদর, জানে হা। তিনি তো ফলাইছে। তিনি কি করছে? ফলাইছে। বুঝেননি? বুঝেননি কিছু? ওই ছোট 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 বাচ্চারা ফলাফলি খেলা। ছোট ছোট বাচ্চারা কি করে? ফলাফলি খেলা। হ্যাঁ, কেমনে? হ্যাঁ, স্যার আইতে দেরি আছে, হুজুর আইতে দেরি আছে, তারা কি করবে? একটা কিছু করণ লাগবে তো। কয় আমরা ফলাফলি খেলা। তো একজনের চোখ ধরছে। কি করছে? চোখ ধরছে। 27-10 জন দড়ি দড়ি ফলায়, অজ্ঞ ওইদিকে, অজ্ঞ ওইদিকে, অজ্ঞ ওইদিকে। ওরা আরোগ্য করে নিছে। কি সৈতলা ফলাইছে? ফলানি শেষ, বাকি আলারা তামসা চাইতে আছে। কি একজনের চোখ ধরে রাখছে, 10-12 জন ফলাইছে, বাকিরা তামসা চাইতেছে। ফলাফলি খেলা। চোখ ছাড়ি দিছে, চোখ ছাড়ি দিছে, এখন টোগা। প্রথমে কতক্ষণ খায় চিন্তা করে, আর এদিকে এদিকে চায়। ফলান্না জায়গা কোনানে কোনানে, ফলান্না জায়গা কোনানে কোনানে। তো দৌড়ে ওই খেরের হারার হারাত্তর অজ্ঞার দৌড়ি যায়। টোকাই ফাওয়ানোর পরে হেত হাসে, এত হাসে, দনজন হাসে, পাইছে একজন। এরকম করতে করতে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 9 জনের টোকাই বার করিয়া লাইছে। আর একজনের টোকাই হায় না। খেলা শেষ হইব নি? খেলা শেষ হইব নি? আর একজনের টোকাই 10 জন পুরা করতে হইব, তো আরেকজনের না পারলে তো খেলা শেষ হইত না। এখন টোকাই কিরে জিয়ানে জিয়ানে পাওয়ার আশা আছিল, বেকার টোকাইলাম, কই কোনো আনে নাই। এখন খাড়াই খাড়াই চিন্তা করে এবার দিছে ওইদিকে এক দৌড়। তো সেদিকে তো নাই, দৌড়ে কোন দিকে? সেদিকে নাই, ওদিকে গেছে। আর ইজায়ানে নিচে তাই কুকুরু কুক। কিরে হলাইছে যেন টোকাই না হায়, তো কুকুরু কুক আজকা টোকাই না হাই বেললে হলাই ন, টোকাই বার করে বেললে হলাইছে। বুঝেন না কিছু? শ্রদ্ধা না বুঝেন, জানেন মনে কথা শ্রদ্ধা না বুঝলে বুঝে অবস্থা হইতো। সব দেখি, চন্দ্র দেখি, সূর্য দেখি, আসমান দেখি, জমিন দেখি, বৃক্ষ তরুলতা দেখি, কাঁঠাল গাছে কাঁঠাল দেখি, আম গাছে আম দেখি, জাম গাছে জাম দেখি, ধান খেতে ধান দেখি। কে বানায়? বানান্নারে দেয় না কিনলাই।
বানান না ওলাইছে টোকাও, বানান না ওলাইছে টোকাই বার করো, বানান না টোকাই না তুমি টোকাও, বানান না কুকুর কুক করতে আছে কি কয় ওয়াহু আমাকুম আইনা মা কুনতুম ওয়াহু আমাকুম। এরে রকেট লই কোজাস, খেয়া জানলে কোজাস, আমি দূরে না আমি কাছে। ওয়াহু আমাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে আমিও সেখানে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তোমার গর্দানের শাহরগটা তোমার যত নিকটে, এর চেয়েও আমি অনেক অনেক বেশি তোমার নিকটে। ও বান্দা তোমার নিজের মধ্যে দূরত্ব আছে, তোমার পাও থেকে মাথাটা 3.5 হাত দূরে। কি কয় নিজের ফিট নিজে খাই যেতে পারে না, কি কয় রে ভাই আমার ফিটটা খাই যাই দেখা, তোমার ফিট তুমি না খাই যাইবা, আমি লাগুর হাই না তাফাত। ও বান্দা তোমার নিজের মধ্যে দূরত্ব আছে। ও বান্দা তোমার মাঝে আর আমার মাঝে কোনো দূরত্ব নাই। ইত্তিসালে বেতাকাইয়ুফ বেকিয়াস, ইত্তিসালে বেতাকাইয়ুফ বেকিয়াস, হাসতে রব্বুন নাস রাবা জানে নাস। আহা আহা जाने हा दर जिस्मो उदर जाने हा दर जिस्मो उदर जाने आय नेहा अंदर नेहा आय जाने। शाइख फरीदुद्दीन आत्तार कट्टोगाई फाइबा केमने आगे तुम्हारे लुकाइছে কি আপনার আমার শরীরের মধ্যে আপনার আমার রূহটারে কি করছে, আগে তোমার মধ্যে তোমার আত্মা রূহকে লুকাইয়া তোমাদের সকলের জানের ভিতরে তিনি লুকাইছে। আমার কথা নয়, আরিফে রুমি যার কথা কয় কি হাফতে বাহারে এশকে রাত তারে গাছ, হাফতে বাহারে এশকে রাত তারে গাছ, মাহনো জানদার খমে এক কোচায়েম, মাহনো জানদার খমে এক কোচায়েম। ওই ফরিদুদ্দীন আত্মার কয় মালিক কই কোথায় পাইবা, তোমার শরীরের মধ্যে তোমার জান লুকাইতো, তোমার জানের ভিতরে মালিক লুকাইতো। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়া ইয়ালামু কাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা আমারে ফাঁকি দিবা, তুমি তোমার যত নিকটে এর চাইতে বেশি নিকটে থাকি আমি পাহারা দিতেছি। 2টা চক্ষু যে তোমাকে দিলাম, এই 2টা চক্ষু কখন কি কাজে ব্যবহার করতে আসো। তোমাকে একটা অন্তর দিছি, এই অন্তর দিয়া কি কল্পনা করতেছ, কি চিন্তা করতেছ, তোমার অন্তরে বসিয়া বসিয়া আমি তামাশা দেখতেছি। আহা আহা কোথায় ছিলাম, মুত্তাসিল বুদি মে বাসা হে ওজুদ, মুত্তাসিল বুদি মে বাসা হে ওজুদ, নকশে গায়রিয়ত বকুল্লি মাহবুবুদ। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি وما أوتيتم من العلم إلا قليلا وما أوتيتم من العلم إلا قليلا। বাবারে বাবা, আবিষ্কারের যুগ, কত আবিষ্কার, রেলগাড়ি আবিষ্কার করলা, উড়োজাহাজ আবিষ্কার করলা, রকেট আবিষ্কার করলা, খেয়াজান আবিষ্কার করলা, কম্পিউটার আবিষ্কার করলা, মোবাইল ফোন আবিষ্কার করলা, কত আবিষ্কার, ছাতা মাথা এত কিছু আবিষ্কার করলা। 3.5 হাত বডির ভিতরে মালিক তোমাকে আর আমাকে লুকাইয়া রাখছে, একটু আবিষ্কার কেন করতে পারলা না?
तन से जानो जहाँ से तन मस्तूरोनीस, तन से जानो जहाँ से तन मस्तूरोनीस। যেতে দাও, যেতে দাও, যেতে দাও। এই যে কোন দিকে যাবে, যেতে দাও, পথ বন্ধ করে দাও। तन से जानो जहाँ से तन मस्तूरोनीस, लेके कसरा दी दे जहाँ दस्तूरोनीस। ويسألونك عن الروح قل الروح من أمر ربي। ও প্রিয় হাবিব, আমার বান্দারা আপনি জিজ্ঞাসা করব, কি জিজ্ঞাসা করব? মানবাত্মা রূহটা কি, কি জিনিস, রূহের হাকিকত কি? প্যারা রাসূলকে কেন জিজ্ঞাসা করবে? এই প্রশ্নের জবাব দেওয়ার মতো লোক পৃথিবীতে দ্বিতীয় আর একজন নাই। ওয়াসআলুনাকা আনির রূহ, জিজ্ঞাসা করবে আমার বান্দারা রূহ, জান, আত্মা, প্রাণ এটা কি? কি গো, আঙ্গ 5 প্রাইমারি থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত কোথাও এই আলোচনা আসেনি যে মানব আত্মাটা কি? মেডিকেল সায়েন্সে আসেনি এই আলোচনা? কেমনে কইতাম, কি কইতাম? বেগিন হেতারা বুঝে, হুজুররা কিছু বুঝে না। কি কর, হুজুররা কি বুঝে? বাবা তোমরা কি বুঝলা, তোমরা কি বুঝলা? قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। ও প্রিয় হাবিব, প্রশ্ন যেহেতু আপনাকে করবে, জবাব তো দেওয়া লাগবে। তো জবাব দিবেন যে বুঝতো না কিছু, বুঝতো না। ঠিকানাটা কই দেন, কি ঠিকানাটা? কুলির রূহু মিন আমরি রব্বি, বলে দেন ये खुदाई मामला है, এটা আল্লাহ পাকের স্পেশাল বিষয়। সাধারণভাবে ছোটোখাটো বাচ্চা মানুষ বা অবুঝ মানুষ, কম বুদ্ধিমান মানুষ, লেখাপড়া করে না মূর্খ মানুষ, এতে যদি রাজনৈতিক জটিল কোনো বিষয় জিজ্ঞাসা করে, তুমি আধার ব্যাপারী জাহাজের খবর লইও না, কয়নি তুমি আধার ব্যাপারী জাহাজের খবর লইও না। কুলির রূহু মিন আমরি রব্বি, সলিমদ্দি রূহটা কি জিনিস এটা মাওলানা পাকের স্পেশাল বিষয়, তোমার এটা বুঝার বিষয় না। এক অর্থ হলো এটা, কারণ কোরআনে কারীম সম্পর্কে বলা হয়েছে লাহু জহরুন ওয়া বাতনুন ওয়া ফি কুল্লি বাতনিন সাবআতু বাওয়াতিন। বাবারে বাবা, জেনারেল শিক্ষিত, চাকরি করছে, এখন রিটায়ার্ড হয়েছে, কোনো কাম নাই, এখন তাফসীর লেখে। কি লেখে? হ্যাঁ, ডিকশনারি দেখি দেখি আরবি শব্দ বল কোনটার কি অর্থ এটা দেখে দেখে কি করে, হাগলের কাম বুঝে সিন্নি খাও, হাগলের কাম বুঝে সিন্নি খাও, আধা গাত মাখিয়ে লাইতো না সিন্নি খেতে আসবো, হাগলের কাম না সিন্নি খাও, তাফসীর লাউন ব্যাকের কাম না। লাহু যাহরুন ওয়া বাতনুন ওয়া ফি কুল্লি বাতনিন সাবআতু বাওয়াতিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাহু জাহরুন, কোরআন শরীফের একটা জাহিরি অর্থ আছে যেটা ডিকশনারি দেখলে পাওয়া যায়। আরবি ডিকশনারি দেখেন, উর্দু দেখেন, হ্যাঁ বাংলা দেখেন, ডিকশনারি দেখলে জাহিরি অর্থটা। লাহু জাহরুন ওয়া বাতনুন আরেকটা বাতিনি অর্থ কি? এই বাতিনি অর্থটা কে বুঝবো? যার বাতিন পরিষ্কার আছে আল্লাহ পাকের মহব্বত মারিফতের দ্বারা, যার বাতিনের ময়লা দূর হয়ে গেছে সে বুঝবো।
এদিকে ইশারা করছে আল্লাহ পাক, ওয়া আতাইনাহু মিল্লাদুন্না ইলমা, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বাতিনি অর্থটা তার অন্তরে এলকা হবে, আসবে। এখানেও শেষ নয়, ওয়াফি কুল্লি বাতনিন সাবআতু বাওয়াতিন, এই বাতিনি অর্থের ভিতরে এটা একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, এরকম করে 7টা কমপক্ষে। কুলির রূহ মিন আমরি রব্বি, এক অর্থ হইল ইয়ে খোদাই মুআমালা, এটা আল্লাহ পাকের স্পেশাল বিষয়, এটা তুমি জানতে চাইও না। আরেকটা অর্থ হইল কুলির রূহ মিন আমরি রব, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক হুকুম করে দিছে কি, কারিগর গড়ি বানায় চাবি দিয়ে দিছে, চলতে আছে। আল্লাহ পাক বন্দা বানায়, হ্যাঁ কইছে চলো, চলতেছে। আল্লাহ পাকের হুকুমের আসর, হুকুমের অ্যাকশন, কুলির রূহ মিন আমরি রব্বি, এটা হলে আমার অর্থ আদেশ, নাহি অর্থ নিষেধ। ওই অর্থ যদি করে ভুল হবে না, আল্লাহ পাকের আদেশের অ্যাকশন মাত্র। আরেকটা অর্থ হইল কুলির রূহ মিন আমরি রব্বি, আমরটা কখনো খালকের বিপরীত ব্যবহার হয়, ওয়ালাহুল খালকু ওয়াল আমরু, বিশ্ব ভূমণ্ডল, 7 আসমান, সিদরাতুল মুনতাহা, বেহেশত, দোজখ, আরশ, কুরসি, লৌহ কলম, সবকিছু আল্লাহ পাকের সৃষ্টি জগৎ। খাল আলমে খাল, ওয়ালাহুল খালক, সৃষ্টি জগৎ কার? আল্লাহ। এই যে আল্লাহ পাক সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন, এগুলোর একটা আয়তন আছে। পৃথিবীটা 24,000 মাইলের গোলার্ধ। প্রথম আসমান পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়, দ্বিতীয় আসমান প্রথম আসমানের চাইতে কোটি কোটি গুণ বড়। এইভাবে 7 আসমান, তারপরে গিয়ে সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম। কই আল্লাহ পাকের সৃষ্টি জগতের একটা কি আছে? সীমানা আছে, পরিধি আছে, আয়তন আছে। এর বাহিরে রাজত্ব কার? হ্যাঁ, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে, আল্লাহ পাকের কুরসির সামনে 7 আসমান ও জমিন এ ছোট একটা ডিমের মতন। এই আল্লাহ পাকের সৃষ্টি জগতের বাহিরে রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ পাক ইশারা করছে, কয় যে রূহ এটা আমার সৃষ্টি জগতের কোনো বস্তু দিয়ে বানাইনো। আল্লাহ ইচ্ছা করলে স্বর্ণরূপা দিয়ে বানাইতে চাইতো না। আল্লাহ পাক বলেন বিশ্বব্রহ্মণ্ডলের কোনো পদার্থ নয়, 7 আসমান, বেহেশত, দোজখ, আরশ, কুরসি, কোনো পদার্থ দিয়া আমি এই রূহ বানাইনো। এই রূহ বানাইনো কি দি? আল্লাহু আকবার। ওলামা ইকরামের দৃষ্টি আকর্ষণ করতেছি, ইন্না রাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আরফিনদের ইজমা, আরফিন বুজুর্গান দ্বীনের ইজমা, এই আমানতের দ্বারা উদ্দেশ্য হলো রূহে ইনসানি, ইনসানের রূহ। আল্লাহ পাক এটা আসমান জমিনদের দিতে চাইছে, তারা সাহস পায় না ওটা গ্রহণ করতে। ওয়া হামালাহাল ইনসান, ইনসানকে আল্লাহ পাক এটা দান করেছেন, দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদমের দেহটা যখন আমি আমার যেভাবে সৃষ্টি করার ইচ্ছা ছিল এইভাবে যখন সৃষ্টি করলাম, পুতুল, মাটির তৈরি পুতুল, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদমের দেহটা সৃষ্টি করার পরে ফুক দিয়ে তার দেহর ভিতরে আমি রূহ ঢুকাইয়া দিছি। ওয়া নাফাখতু ফীহি মির রূহি। শব্দ পাইছেন? আমি মানুষ, পেটের মধ্যে বাতাস আছে, ফুক দিছি আর মাইক্রোফোনে বাতাস দিচ্ছি।
এই ফুক দেওয়াটাকে আরবি ভাষায় কয় নাফকুন নাফাকতু, নাফকুন নাফাকতু। আরাম করবেন না, যাই অনাফাকতু ফীহি মির রূহি। আহা, ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতেছি গো। মিন তাবঈজিয়া, মিনে তাবঈজি, রূহি ইয়ায়ে নিসবতি, এটার ব্যাখ্যাই এত বেশি যায় যেত না। ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আল্লাহ পাক বলেন আমি ফুঁক দিয়া রূহ ঢুকাইয়া দিছি। তো ফুঁক দিলে, আমরা ফুঁক দিলে ভিতরতন বাতাস বার হয়, আল্লাহ পাক ফুঁক দিছে, আল্লাহ পাকের জাতের ভিতরতন কি বার হয়েছে তিনি জানে, আর কাউকে দায়িত্ব না। ওটার নাম হলো রূহ। খামাখানি এক্সরে মেশিন দিয়ে ধরন যায় না, ইকোসোনোগ্রাফিতে ধরা পড়ে না, কম্পিউটারে ধরা পড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3.5 হাত বডির ভিতরে আছে, কি অবস্থায় আছে, সাদা না কালা, ওজন কদ্দুরা কিছুই জানি না। তন যে জানো যাজে তন মস্তুরনিস, তন যে জানো যাজে তন মস্তুরনিস, লেকে কাছে রাধি দে যা দোস্তরনিস। হাফেজ সিরাজি কয় বালা করি তো কন অল্প কদ্দুর কইছেন, কি কয় আল্লাহর পাগল তো, পাগলদের কথা অন্যরকম। মসলিহাত নিস্তকে আজ পর্দা বড় উফতাদে রাজ। আরেক পাগলে কয় মসলিহাত নিস্তকে আজ পর্দা বড় উফতাদে রাজ, ওয়ারনা দর মজলিস রন্দা খবরে নিস্তকে লিস। বাবারে বাবা, কি কয়, কয় আল্লাহ পাকের গোপন রহস্য এটা প্রকাশ করাটা উচিত নয়, যেটা গোপন এটা গোপন থাকাটাই ভালো। বাবারে বাবা, কতই আমনে আপনি জানেননি, কমা কয় কিয়া খাতির লাগাইছি খালি এমনি নি। আল্লাহু আকবার, কি কয়, কি কয়, কি কয়। মসলিহাত নিস্তকে আজ পর্দা বড় উফতাদে রাজ, ওয়ারনা দর মজলিস রন্দা খবরে নিস্তকে নিস। কয় আল্লাহ পাকের কিছু পাগল এমন আছে, এই পাগলদেরকে মালিক বেগিন জানাই দিছে কিছু গোপন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি ওরে 2700 বছর আগে যা কই গেছে, যা কই গেছে হুবহু বেগিন ইতিহাস। ওই হাফেজ সিরাজি কয় বালা করি তো কন না অল্প কদ্দুর কইছেন, অনাফাকতু ফীহি মির রূহি। কে না বুঝলো, আমি বুঝছি। কি কয়, আমি কি বুঝছেন? তানাফাকতু ফীহি মির রূহি শানিদান সুদয়কি, তানাফাকতু ফীহি মির রূহি। এই মতন সবার একটু সাহায্য, অনেক কোনো মাগরিব করে বলছি। তানাফাকতু ফীহি মির রূহি শানিদান সুদয়কি, सर ईमानी के मन जाने वयम वय जाने मास। को मावला को हमने क्वेश्चन ना वनाफाकतु फीहि मिर रूही। को इहान कोने लगा আমি বুঝি গেছি, কি বুঝছি? আহা, আপনার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্টিশন নাই। আমি যেখানে আপনি সেখানে, আমি যেখানে আপনি সেখানে। ইত্তেসালে বেতাকাইয়ুফ বেকে আস, ইত্তেসালে বেতাকাইয়ুফ বেকে আস, হাসতে রব নাস রাবা জানে নাস। সারা রাত ঘুমাই থাকি, নিদ্রা ঘুমাই না। নিদ্রা রহস্যটা কি? নিদ্রা রহস্য, সারা জীবন ঘুমাইলাম, রহস্য কি? রহস্য হলো মাটির শরীরটা মাটির মধ্যে শোয়াই থুই হেতন চলে যায়, হেতন কি চলে যায়। যাইজন কোনো একদিন না 70 দিন জান লাগে হেতেনের কি
হত্যদিন কই কোনদিন জিজ্ঞাইলেন না তো রে তুই যে আমার লাফের তলে সবাই তুই চলে যাস প্রত্যেক দিন কি তামাশা দেখতে যাস প্রত্যেকদিন যান কি তামাশা দেখি আইস সারা জীবন দেখলি কিছু তো কইলি না আল্লাহর বন্দারা জিজ্ঞায় সাবু আলী কলন্দর কি কয় জানে মানবা মানব গো আসরারে মান জানে মানবা মানব গো আসরারে মান মান্না দানাম হালে মানব ইয়ারে মান হে আমার আত্মা হে আমার জান প্রত্যেকদিন আমার সবাই তো তুমি কোথায় চলে যাইতাম না তুমি এই দেশি আমি বিদেশি তুমি এই দেশি আমি বিদেশি মাওলায়ে পাকের কুদরতে তোমার ভিতরে আমার আটকায় রাখছি এই জন্য 24 ঘন্টার ভিতরে একবার চেষ্টা করি হার কাছে কদুরে মান দাজা আসলে খেস हर कासे को दूधे मंदाज असले खेश हर कासे को दूधे मंदाज असले खेश बाज जो याद रोजेगारे वसले खेश बाज जो याद रोजेगारे वसले खेश रोज এখান থেকে আসছে ওখানে যাওয়ার জন্য পাগল এই জন্য আপনাকে আমাকে সোয়া রাখি রুটা বার হয়ে চলে যায় তালাশ করে পাখি যেরকম খাঁচার ভিতরে বন্দি থাকা অবস্থায় রাস্তা টোগায় কোনান দি বার হইব কোনান দি বার হইব কোনান দি বার হইব জানে বারণ না জায়গা নাই তারপরে জুত করে থাকি একবারই আন্দি একবারই আন্দি একবারই আন্দি একবারই আন্দি দুধ কলা কত কিছু हाँ हतार एगिने मन बोए ना हते केमने बार हो जाइबो मुत्तासिल बुद्धि में बाशा है वजूद मुत्तासिल बुद्धि में बाशा है वजूद नक्शे गैरियत बकुल्ली महबूब ওদিকে আর লম্বা করতেছে না আল্লাহ পাক এমন একটা রূহ দিছে কোত্থেকে দিছে এরা ভাই কেমনে বুঝাইতাম কম্পাস দেখছেন নি গো কম্পাস কম্পাস দেখছেন না আপনি ঘুরান এইদিকে হেতে ঘুরে ওইদিকে কি রে আমি ঘুরাই তোরা এইদিকে তুই এদিকে পুরস্কার কসলের মধ্যে তুই বুঝদানো কি তুমি বুঝদানো আমার আসল ওইদিকে কি সুমুকের পাহাড় সুমুকের পাহাড় উত্তর মেরুতে আমার আসল ওইদিকে তুমি যতই আমারে ঘুরাইবার চেষ্টা করো আমি বন্দি যাইতে পারি না অন্তত আমি ওইদিকে রোগ করিয়া থাকবো ওইদিকে হিরি থাকো বুঝছেন নি কি বুঝছে না आशिकों का दिल बनाया आए ना अल्लाह ने आशिकों का दिल बनाया आए ना अल्लाह ने जिसको रोशन कर दिया इश्क रसूलुल्लाह अल्लाह रब्बुल आलामीन আপনারা আমাকে যে রূহটা দিয়েছেন এই রূহটা কম্পাসের কাটা যাবে উত্তর মেরুর দিকে আপনার আমার রূহের কাটা আরশে আজিমের দিকে কোন দিকে ওইদিকে আল্লাহ পাক আপনাকে আমাকে যে রূহটা দিয়েছেন ফেরেশতারা পায় না বুঝিলইন ফেরেশতাদেরকে খালেস নূরের দ্বারা তৈরি করা হয়েছে জিন জাতিকে খালেস অগ্নিশিখা অখালাকাল জান্নাহ মিন মারিজিন মিন নার আমাদেরকে তৈরি করছে বিপরীতমুখী দুইটা জিনিস দেহটা আগুন পানি মাটি বাতাসের তৈরি এটা কেবল আঙ্গুরের দুনিয়ার আকর্ষণের দিকে টানে কি রূহটা দিছে রূহ আঙ্গুরে ওইদিকে টানে লোহাকে আল্লাহ পাক বানাইছে এমন করি হ্যাঁ তার সম্পর্ক কার সাথে চুমুকের সাথে কার সাথে চুমুকের সম্পর্ক লোহার সাথে বাহ্যিক কিছু দেয়া যায় না চুমুকের যদি আপনি 1000 টাকার একটা নোট দেখেন কিছু কইব নি গাল লগে বসেন না কইব তোমার 1000 টাকার নোটের আমার দরকার নাই কি দরকার আমার কত লোহা আনি ও মা লোহা আনি দিলে হেতার আয়ত্তের ভিতরে নিলে হাতটা টপ করে দড়ি হালা চুমুকার লোহাকে যেমন করে আল্লাহ পাক তৈরি করছে লোহা পাগল চুমুকের জন্য চুমুক পাগল লোহার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভিতরে এমন একটা আত্মা দিয়েছে যে আত্মা মালিকের জন্য পাগল, মালিক যে আত্মার জন্য পাগল। এবার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত ফেরেশতাদের জন্য নাযিল হয় নাই, এই আয়াত অন্য কোনো জাতির জন্য নাযিল হয় নাই। কার জন্য? ভালোবাসার পাত্র হিসাবে যাদেরকে বানাইছে। কি কর এজহারে উলফত কে লিয়ে পয়দা কিয়া ইনসান কো वरना तौत के लिए कुछ कम न थे कर रोबिया। বানাইছে দর্দ মহব্বত আর ইশক মহব্বতের তামাশা দেখাই বললাই। কি কইছে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা কয় আল্লাহ বানাইলে তো আবার গন্ডগোল করিব, ইবাদত বন্দেগীর লাই তো আমরা যথেষ্ট। কি কয়? ও ফেরেশতারা কি কইলা তোমরা? আমি যা বুঝি তোমরা তা বুঝতা না। আমার বান্দা কি করব আমি বুঝি। তোমাদের ইবাদত তো একবারে সাচ্চা নির্ভেজাল শতকরা 100% খাঁটি। তো খাঁটি ইবাদত ওয়ালা কানবুনি, হ্যাঁ মাপ চাইবুনি তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি মাপ চায় এটা মাপ চাওয়া হইতো না, কানলে এটা কান্নার নাটক হইব। কি কর? কান্নার কি হইব? নাটক হইব। দোষ করে না, অন্যায় করে না, কানবু কিল্লাই, ভুল নাই তোর নাই, কানবু কিল্লাই। চুবনা লাগ যারো বেশকরো গেলা, চুবনা লাগ যারো বেশকরো গেলা, উফতাদান্দার হাতে গের দোকাল। হায় 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 হায়, গুনাহগার বান্দা জমিনে কান্দে। কান্নার পাওয়ার কত! ও আপনি মোবাইলের পাওয়ার দেখছেন, এখান থেকে টিপছেন, আমেরিকায় কল বাজতেছে, আমেরিকায় টিপছে, আপনার এখানে কল বাজে। মালিকের তৈরি এই মোবাইলটা, আল্লাহু আকবার, মালিকের তো তৈরি এই মোবাইলটা, এটার অ্যাকশন কত! এই জমিনে বসিয়া কান্দে, কান্নার অ্যাকশন কত! 7 আসমানের ফেরেশতাদের ভিতরে কান্নার রোল পড়ে যায়। চৌবনা লাদ যারো বেশকরো গেলা, উফতাদান্দর হাফতে গের দু গলগলা, ইয়ারা বেজু সস্ত লব্বায় কাজ খোদাস। গুনাহগার বান্দা কান্দে, গুনাহগার বান্দা কান্দে আর ডাকে আল্লাহ 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 আল্লাহ, ইয়া রাবেজু সস্ত লব্বায় কাজ খোদা। বন্দা একবার ডাকে, মালিকে 60 বার ডাকে, 60 বার জবাব দেয়। এরে বন্দা আমি তো তোর কাছেই আছি, এরে বন্দা আমি তো তোর রহমতের কোলে লইয়া রাখছি, কেন ডাকস? ইয়া রাবেজু সস্ত লব্বায় কাজ খোদা। हर दम राय के राज खास। কান্না কান্না কান্না, এই কান্নার পাওয়ার কত! সালেক সলুকের পথে চলতে চলতে 10 বছরের মুজাহাদা, 20 বছরের মুজাহাদা, 30-40 বছরের মুজাহাদা করে যে দূর অগ্রসর হইতে পারে নাই, এই গুনাহগার বান্দা কান্নার ভিতরে কিরকম! আল্লাহু আকবার। हर दमाश ओ राय के मेराज खास, हर दमाश ओ राय के मेराज खास, बरसे रे ओ हकने हदये के ताज। এই গুনাহগার বান্দা খাটে দিলে তওবা করিয়া যখন কাঁদতেছে, প্রতিটি সেকেন্ডে তার গুনার পর্দা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হইয়া আল্লাহ পাকের ইশক মহব্বতের আগুনে তার সমস্ত গুনাহগুলা জ্বলিয়া শেষ হইয়া যাইতেছে। আর আল্লাহ পাকের নৈকট্য এত তাড়াতাড়ি লাভ করতেছে। মারকাবে তওবা আজায়ে মারকাবিস, মারকাবে তওবা আজায়ে মারকাবিস, আজমিতা আর সোসায়ে রাশ লাহজাই।
রকেট খেয়া যান, দ্রুত যান। কত দ্রুত? আর ফের উনি কয় আমি একটা অত্যাধুনিক দ্রুত যানের কথা তঙ্গরে কই, এটার নাম হচ্ছে তওবা। এই তওবার বাহনে যদি একবার উঠে বসতে পারো, আর জমি তার সোসায় রাস লাহজা, জমিন থেকে আরশে আজিমে 1 সেকেন্ড, জমিন থেকে আরশে আজিমে 1 সেকেন্ড। চৌবান আলা জারবে শুকরো গেলা, উক্তা দান্দার হাফতে গারে দু গলগলা, ইয়ারা বেজু সালাম বাই কাজ খোদাস, হরদম আশুরায়ে কে মেরাজ খাস, বরসে রে ও হক নেহাদ একতা। কান্না যদি কান্নার মতো কান্না হয়, কান্না যদি কান্নার মতো হয়, কান্না যদি দুনিয়ার জন্য না হয়, কান্না যদি রোগের যাতনায় না হয়, কান্না যদি দ্বন্দ্বলতার জন্য না হয়, কান্না যদি মুসিবতের জন্য না হয়, কান্না যদি মালিকের জন্য হয়, কান্না যদি মালিকের জন্য হয়, কান্না যদি মালিকের জন্য হয়, এক মুহূর্তের ভিতরে বেলায়েতের দরজা আল্লাহ পাক তাকে দিয়া দিবে। বর্ষে রে ও হক নেহাদ এক তাজে খাস। আল্লাহ পাক রহমতের হাত ফিতে বুলাইব, আর কান্দিস না, আর কান্দিস না, আর কান্দিস না, আর কান্দিস না, তোর মাথায় বেলায়েতের মুকুট পরাইয়া দিলা। এতদিন আমার শত্রুর দপ্তরে তোর নাম ছিল, নামটা কাটিয়া বন্ধুদের দপ্তরে নামটা লিখিয়া নিলাম। ও জিবরাইল, অমুকের ছেলে অমুক, এতদিন আমার শত্রুদের দপ্তরে তার নাম ছিল, আজকে এমন তওবা করলো, এমন কান্না কানলো, আমার রহমতের সাগরে জোয়ার আসিয়া গেছি, আমি আর বরদাস্ত করতে পারলাম না, আমি তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিছি। শুধু মাফ করে দিছি তা নয়, ওয়ায়ুবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত, তার জীবনের সমস্ত গুণাগুলিকে আমি নেকির দ্বারা বদলাইয়া দিয়া তাকে আপন বানাইয়া নিছি। ও জিবরাইল, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, ফেরেশতাদেরকেও বলে দাও তারা যেন ভালোবাসে, জমিনের সমস্ত মাখলুককে বলে দাও। আল্লাহর বান্দাদের ব্যাকে চিনে, সাগরের মাছে চিনে, গর্তের পিপিলিকায় চিনে। আহা আহা, ও আজ তো সারা জীবন শুনলাম, জীবনের মোট তো পরিবর্তন হইল না। কি কি উদ্দেশ্য কি? হাম খোদা খাহি ও হাম দুনিয়া ये दो, हम खुदा खाही ओ हम दुनिया ये दो, इखे आलस तो मोहालस तो जोन बेगिन চাই, আল্লাহরও হইতাম চাই, ক হইতো না কি বেগিন চাই, আল্লাহরও হইতাম চাই, হইতো না। তেগে লাদার কাতলে গায়ে রে হক, জিকির করলে হইতো না, তেগে লাদার কাতলে গায়ে রে হক বেরান, দরনে গারা খেরকে বাদে লাচে মান, লায়লা তলোয়ার দিয়া বেগিন শেষ করি দ, জায়গা জমিন বাড়ি ঘর টাকা পয়সা কিছু চাই না, কিছু না, কিছু না, কিছু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। একটা উদ্দেশ্য নিয়ে যে মাওলাকে পাইতে চাবে সে পাইয়াই যাবে। আল্লাহু আকবার। বেশি রাত্র দেরি করা ঠিক হবে না, বয়ান তো সারা জীবন শুনছি। আলোচনার সারাংশ, চুমুক আর লোহা যেমন কি এমন করে বানাইছে, একে অপরের লাই পাগল। ফায়ুহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ফায়ুহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ফায়ুহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। কি কয়? हर के आशिक दीदा से माशूक दा, हर के आशिक दीदा से माशूक दा, को बनस्बत आओ आही हम तो बेदा। আর ফেরুমি কি কয়? এই জমিনে যদি দেখো কোনো একটা বন্দার অবস্থা কি, পাগলামি পাগলামি ভাব, কাল্লাই মালিকেল্লাই, কাল্লাই মালিকেল্লাই, কাল্লাই কি রে বাবা, এ কি? গফরগাঁওয়ের পীর সাহেব, কিশোরগঞ্জ খানকা, গফরগাঁও খানকা,
শত শত মুড়ি দোনার এমন পাগল কিনলেই হইল বাস আর মাইক্রো রিজার্ভ করি এনে চলিয়ে আইল পাগলামি ন হার কে আসে দিদা সে মাসুক দা কো বনসবত ইও আহাম তু বেদা। এই জমিনের বুকে যদি কোনো বান্দাকে দেখো মাওলার জন্য পাগল, চরমনাই দৌড়ে, উজানিতে দৌড়ে, কি চট্টগ্রাম হাটাজারিতে দৌড়ে, মাদারীনগরে দৌড়ে, কমলনগরে দৌড়ে, যেখানে শুনে আল্লাহ পাকের মহব্বত মারিফতের আলোচনা হবে ওখানে দৌড়ে। যদি কোনো বান্দারে দেখো মালিকের জন্য পাগল পাগল বাপ, বুঝে নিও এই বন্দা এমনি পাগল হয় নাই, এই বন্দা কত পাগল, এই বন্দারে টানি নিবাল্লাই মালিক আরো বেশি পাগল। ওইখানে সুইচ টিপ দিছে ওটার আসর এখানে পড়ছে, ওখানে সুইচ টিপ দিছে ওটার আসর এখানে পড়ছে। হারকে আশেক দিদাসে মাসুকদা, হারকে আশেক দিদাসে মাসুকদা কো বনসবত ইও আহাম তু বেদা। আরে ফের উনি কথাই এন কইছে যে এনে দলিল নাই কোরআন শরীফে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহাল্লাহ। গাছের হাতা বলে আল্লাহু আকবার, তার সিদ্ধান্ত ছাড়া লড়ে না আর পড়ে না। তো এই বান্দা যে মাওলাল্লাহ এত পাগল, ইয়ান বুঝি এমনি এমনি, ইয়ান বুঝি এমনি এমনি। তো কয় পাগলামি দুইজনের পক্ষ থেকে, কি পাগলামি দিয়ে একদিকের থেকে না, আগে কোন দিকের থেকে পরে কোন দিকের থেকে। কিরে বাবারা, মহব্বত কি একতরফা হয়নি? কি একতরফা মহব্বতের কোনো দাম আসেনি? তো দুই তরফা যে হইল, কি বন্দা আল্লাহকে পাইতে চায়, আল্লাহও বন্দারে টানি লইতে চায়। আগে শুরু হয়েছে কোন অন্তর, দুজনের মধ্যে যে ভালোবাসা, দুজনকে সমানে শুরু করেনি। কি কন, একজনে হইলা চিঠি লিখছে, কি কন, হিয়ার পরে আরেকজনে জবাব দিছে। একজনে হইলা ডাকিনি মিষ্টি খাওয়াইছে, হিয়ার পরে আরেকজনে, কি কন, দুজনের পক্ষ থেকে কি এক সমানেনি? আল্লাহু আকবার। এখন আরেফের রুমি কয় আগে কোন দিকের থেকে, বন্দার দিক থেকে আগে না কোনো ওই দিক থেকে আগে? কাফায়ুহিব্বুহুম, মালিকে যাদেরকে ভালোবাসে, ইউহিব্বুনাহু, তারাও মালিকের ভালোবাসে। ইশকে আউয়াল দর্দ নে মাশুক পয়দা মিশাওয়াদ, ইশকে আউয়াল দর্দ লে মাশুক পয়দা মিশাওয়াদ, তানা সোজাদ সমকায় কর ওয়ানা শায়দা মিশাওয়াদ। কি গো, বাতি আগে জ্বলছে না ফোকা আগে আইছে? ফোকা বল আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়ে ফড়ি ফড়ি মরে না? কি বাতি আগে জ্বলছে না ফোকা আগে আছে? আল্লাহু আকবার। আল্লাহর এক পাগলে কয় শুনছি বলে কিছু জিজ্ঞাইব বলে, কি হাসরের ময়দানে বলে জিজ্ঞাইব বলে কিছু, আমারও জিজ্ঞাইলে বেজার লাগবে। বাবারে বাবা, কি কয়, আমারও কিছু জিজ্ঞাইলে বেজার লাগবে। কি কয়, কি কয়, আমারও জিজ্ঞাসা করব, 80 বছরের হিসাব নিব আমার তোর। আমি 80 লক্ষ বছরের হিসাব। আল্লাহ, কি রে, কি কয়? ওই যে কইছিল আলাস্তু বিরব্বিকুম কালু বালা, এটা 80 লক্ষ বছর আগের কথা। কয় আমরা কইছিলাম নি আঙ্গুরে বানাইতো, আর আঙ্গুরে বানাই আলাস্তু বিরব্বিকুম কালু বালা, এই তামাশা করতে বলে আমরা কইছিলাম নি। আমারে জিজ্ঞাসা বেজার লাগবে, আমি হিয়ান ধরে টান দেবো। কি কয়, কি কয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাকের অবস্থা একটা নো, কি কয়? হ্যাঁ, আল্লাহু আকবার। আইএ পাস, বিএ পাস, এমএ পাস ছেলে বাপের দিকে একখানা চোখে চোখে চাই, কথা কইলে বেয়াদব, লেখাপড়া কিনলে করছে, চোখের দিকে চাই কথা কস। কি কত গরম, আমার লাদা হল যে কান্দর উপরে সই, মাথা চুলটানে, কি কন? হ্যাঁ, ইয়ান দিয়ে এটা দড়ি টানে, ইয়ান দিয়ে এটা ইয়ে করে যাবে, তুমি টিয়া বার করিল, হিজারে গালালে চুমা দেয়।
ব্যাকের অবস্থা বুঝিয়ে ব্যাকের অবস্থা বুঝিয়ে আল্লাহু আকবার। দোনো জানেব সে ইশারে হো চুকে, दोनों जानेब से इशारे हो चुके, तुम हमारा हम तुम्हारे हो चुके, तुम हमारा हम तुम्हारे। এরকম বেজাল লাগুনের কব যতগো হিসাব নাই, বিনা হিসাবে যা, যখন বেজাল লাগাইব কজা যা, তোরা যতগো হিসাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব বুঝলাম, আসলটা বুঝলাম না। সব বুঝলাম, আসলটা বুঝলাম না। সব বুঝলাম, আসলটা বুঝলাম না। হায় 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 হায়, কোথায় ছিলাম, কই ছিলাম, কেন আসলাম, কি জন্য আসলাম, কে ফাটাইলেন, কি জন্য ফাটাইলেন। আহ 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 আহ। পাওয়ার রাস্তা দুইটা। পাওয়ার রাস্তা কয়টা? সলুকে নবুয়ত, সলুকে বেলায়েত। সলুকে নবুয়ত, সলুকে, হ্যাঁ, শরে তাজিবের মধ্যে হেদায়েতের অর্থ কি? ইরাআতুত তরিক ইসাল ইলাল মতলুব। কি গো হুজুররা? ইরাআতুত তরিক ইসাল ইলাল, আহা, রাস্তা কয়টা? দুইটা। একটা রাস্তা হইছে, এমপি সাহেবের লগে দেখা হইছে, স্যার আমি আপনার বাড়ির যেতাম চাই, আপনার লগে একখানা দেখা করতাম চাই। কয় ঠিকানা লেখো। ঢাকার থেকে অমুক গাড়িতে অমুক গাড়িতে এমনি এমনি যাই, অমুক ঠিকানা অমুকখানে, এই রাস্তা লিখে দিছে। এটা হলে আর আতরিক ফাঁক বাতাই দিছে। মনে চাইলে যাও, না চাইলে না যাও, কি যাইতে হারলে যাও, না হারলে না যাও, পথ বাতাই দিছে। এটা হলে এরাত তরিক, এটারও হেদায়েত কয়। আরেকটা হচ্ছে, ও তুমি আমার বাড়ির যাবে, আমার লোক উঠো, গাড়ি তুটো, কি গায়ে টুটু বাইট লেগেছে, নিজের লোক বই ভাত খাওয়াইতে আছে। এটা হলো ইসাল ইলাল মাতলুব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। রাস্তা দুটো। কোন বান্দাকে ডাইরেক্ট টানিয়া লয়, বান্দা নিজের ইচ্ছায় কোনো দিকে যাওয়ার ক্ষমতা নাই। এরে বান্দা, তোরে আমি পছন্দ করছি, তুই আমার, তুই আমার, তুই আমার, তুই আমার, তোরে কোনো দিকে যাইতে দেব না, তুই আমার। আরেক বান্দারে পথ দেখাই দিছে, কি? রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, উলামা ইকরামের মাধ্যমে পথ বাতাই দিয়েছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, মান ইয়াশা ইউমিন বিহায় और মান ইয়াশা ইয়াকফুর বিহায়। জি अगर चाहे तो आओ, जी ना चाहे जाए जाओ। अरे बंदा, জান্নাত বানাই রাখছি, দরজা খোলা। মনে চাইলে শরীয়ত মতো সোজা যা, মনে না চায় দুজক বানায় রাখছি, কইছি লা আমলা আন্না জাহান্নামা, দুজক হুরামু। আমার এটারও দরকার আছে। ইয়ান বুঝে না, গা তাই বেগুন বেহেশতে লই যাইব। কি রে বাবা, এটা কি? আল্লাহ কও অনেক গুণ রে বানাইছি দুজকের লাই। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। এগুন তো নগরণ ইতাইর বনি বেহেশতে। স্বয়ং পেয়ারা রাসূল পারে নাই আপন চাচা আবু তালিবকে। আপনার আমি বুঝি গলা খাইছে লই যাবো কে? বেজার হইব, এটার নিহানির মুনকার করতাম না কেন? কষ্ট হইব, ইয়াল্লা নিহানির মুনকার করতাম না। বাধা হইব, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একাত্রে ভাগ গরম যাইতো না, বুঝি লইয়েন। শরীয়ত, কোরআন, শরীয়তের কথা গাছ জড়ো হইতো না, কোরআন হাদিস মারতে হইব। সেদিকে আর গেলাম না। ছেলে কান লই গেছে, ছেলের হিসে দৌড়ে দৌড়ি চায় না, কান আছে না নাই। খালেদ সাহেবুল্লাহ কোনারে এত বড় বাহাদুর হয়ে গেছে, শরীয়তের বিরুদ্ধে কথা কইব আর কে কিছু করতে না, একজুট করে থাকবো। কি এক তালাকের মাসালা হলে সপ্তাহে সপ্তাহ বহস চলতে পারে। খালেদ সাহেবুল্লাহ দাওয়াতের বিরুদ্ধে কথা কইব, তাবলিগের বিরুদ্ধে কথা কইব, বহস করবার একজন হয় না। আইয়েন কি কইছি বিরুদ্ধে, পক্ষে কোনটা বিপক্ষে কোনটা এটাও চিনে না। ডাক্তারের রোগ ধরি কয় তোমার ক্যান্সার হয়েছে, অপারেশন করো। কম মা, এত আরে মারিয়া লাইতো চাহ, এত আরে মারিয়া লাইতো চাহ।
কি কয় তার মারিয়া লাইতো চা কিরে বাবা তাবলিগের 6 উসুলের মধ্যে কালেমার বিরুদ্ধে কথা কোন জায়েজ আছে? নামাজ, এলেম, জিকির, ইকরামুল মুসলিমিন, তাসিনিয়ত, তাবলিগ এক জাররাও তো শরীয়তের বাইরে নাই। এটার বিরুদ্ধে কথা কয় কেমনে? আবার এটার বিরুদ্ধে কেমনে কথা কয়? পাগলের দলগল কথা হইল ইয়ান ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। কোরআন লোক ও আমার প্রিয় রাসূল তাবলিগ যে করবেন, মা উনজিলা ইলাইক আমার কাছ থেকে আমি যা নাযিল করছি তা। কি তাবলিগ হইব পুরা কোরআন? ব্যাকের পক্ষে সম্ভব নয়, ব্যাকের পক্ষে সম্ভব না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামের দায়িত্ব পুরা কোরআনের তাবলিগ। বাল্লিগু আন্নি, কি আনিল মুরব্বি ন মনে যা আছে তা ন তিলের তাল করেন না। ওই উলামা ইকরামের দৃষ্টি কথা বুঝলে বাল্লিগু আন্নি পৌঁছাইতে হবে কার কাছে? রাসূলের পক্ষ থেকে। এই জন্য সনদ হাদিসের প্রত্যেক কোন থেকে সনদ থেকে ফুলানান ফুলান ফুলানান ফুলান ফুলানান সহি কথা বাল্লিগু আন্নি। আমি বারবার বলি দাওয়াত ও তাবলীগের উসিলায় লাখো লাখো বেনামাজি নামাজি হচ্ছে, হাজার ইংরেজি শিক্ষিত লোক দিনদার হয়েছে। কি কর? ইউরোপ আমেরিকায় শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে, ইহুদি মুসলমান হয়েছে, গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছে। কিরে বাবা আমি তাবলিগের বাচ্চা, আমার আব্বা জীবন চিল্লা লাগাইছে তাবলিগ, আমি এই ওয়াজ করা শিখছি তাবলিগে যাই, এই কথা বলা শিখছি তাবলিগে যাই, তাবলিগে চিল্লা লাগাইছি তো আমি তাবলিগের বিরুদ্ধে কথা বলে পক্ষে কে কইব? মানুষকে দেখা দেন আমার কে কইব পক্ষে? আমি যদি বিরুদ্ধে কই পক্ষে কে কইব? কিন্তু গাছের ঠাইলক গাদরি কোন এটাই গাছ বেকান। কি গাছের ঠাইলক গাদরি কি কয়? বাকি গাছের দরকার নাই, ঠাইলির জইলে চলব। কি কয়? পীর বুজুর্গ লাগতো না, ওলামা ইকরামের কাছে যাওয়া লাগতো না, আহলুল্লাহ সোহবত লাগতো না। ব্যাক আঙ্গুল জানে আইও আমরা কোনো আনে যেতাম না, আঙ্গু জানার দরকার নাই। কি কথা হাসানো? এটা বাদ দেন, এই তামাশা বাদ দেন, অসুল বদলান। অসুল পুরাটা কিসের ভিত্তিতে? যখন যেভাবে চলছে বর্তমান হালাতে আমেরিকার তাবলিগ আর বাংলাদেশের তাবলিগ এক হতো না। কি কর? ভারতের তাবলিগ আর বাংলাদেশের তাবলিগ এক হতো না। এখানে 95% মুসলমান, এখানে আমরু বিল মারুফের লগে নাহি আনিল মুনকারও যোগ হইব। কারণ এখানে নাহি আনিল মুনকার করলে বাধা দেওয়ার না কেউ নাই, ব্যাক মুসলমান। কি কর? অন্যার সুদ হারাম কত হইব, ঘুষ হারাম কত হইব, পর্দা ফরজ কত হইব। আমি পরিষ্কার বলতেছি, ওলামা ইকরামের দৃষ্টি আকর্ষণ করে তাবলীগকে 6 উসুলের সীমাবদ্ধ করে রাখা বেদাত বেদাত বেদাত। দলিল কি? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। হ্যাঁ, এখন জামাতের সাথীরা 6 উসুলে বাইরে কইতো না, হেতা করলা ঠিক আছে, কারণ হেতা কি প্রাইমারি স্কুলে কি তারপরে হাই স্কুলেরটা ওই বলি, ইউনিভার্সিটিরটা ওই বলি। কিন্তু এই এক মেজাজ কেন হলো যে এটাই যথেষ্ট, আর কিছু লাগতো না? আমি ইয়ানের বিরুদ্ধে। কি আজকে 3 দিন পর্যন্ত এখানে যে কথাগুলো হয়েছে, আল্লাহর অনেক বান্দাগুলো মাহরুম রয়েছে এই জন্য। খালেদ সাইফুল্লাহ তাবলীগের বিরুদ্ধে হিয়ানে যাইতাম না, তোমরা হিয়ানে যাইও না, খবরদার কেউ যাইও না, খবরদার হিয়ানে কেউ যাইও না। খালেদ সাইফুল্লাহর এত সাহস তাবলীগের বিরুদ্ধে কথা কইব, বাকি হুজুররা কি মুখে তালা কিনলে আইয়েন না কেন? বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের দলিল 4টা বইয়ের। কলাকুবা মাদ্রাসা বয়ান করছি, আমার উস্তাদ হযরত
মাওলানা নুরুল ইসলাম সাহেব মদ্দাজুল আলী আমার পাশে বসে, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব আমার পাশে বসে। আমি কি বাদ দিয়ে আসিলাম? উল্টাপাল্টা কথা বলে ধরলো না কিনলে আমাদের সাল লাগানোওয়ালা হাজারো আলেম নিয়ে আসেন। কোনটা ভুল কইছে? কোনটা ভুল কইছি? নিয়ে আসেন না। ভুল করলে দিল্লি থেকে যদি সাত রুজু করতে হয়, আমি রুজু করতাম না কি কর? ভুল ধরাই দেন। দিল্লি মার্কাজে থাকে যদি সাত রুজু করতে হয়, আমিও রুজু করবো, আমার ভুল ধরাই দেন। ও মা কয় কথা তো ঠিক, তো মানুষের হক কানে কি রে বাবা, এটা কি কয়? কথা তো জিয়ান কয়, আমরাও কই, তো মানুষের হক কানে কয় আম লোকের সামনে কয় কি? রোগ হইল আম, ক্যান্সার হইল আম, কি আঙ্গ কোনো আনে জান লাগতো না, আঙ্গ জানে ব্যাক আইতো কি কয়? তো রোগ হইল আম, তো আম ভাবে না তো খাস ভাই পেলে বুঝি। তো আমি আম ভাবে করতেছি, আপনারা খাস ভাবে কর না। বলতেছি আল্লাহ কসম করে বলতেছি, মান্না মি গোয়াম আনাল হক ইয়ার মি গোয়াত বাগো চুন আমি গোয়াম মুরাদুল দার মি গোয়াত বাগো। আমি বাঁচতেছি না, বাঁচান না, আমাকে বাঁচাইতে আছে। যে যা মনে করে করো, কিয়ামতের দিন বোঝা যাবে। বাস তাকাইকে তবলে কিয়ামত জানাত ইনে তু আয়াত বদাস্ত। আমি পরিষ্কার বলতেছি, তাবলিগে যাবেন, কারণ ওখানে যেটা পাওয়া যায় এটা আঙ্গুর কাছে আইতে না। কি কম 10 জন লোক যদি গাড়ি লইয়ে না আইয়ে, আমি এটা করে বইবে কালমা শিখাইতে পারব না, সূরা কেরাত ঠিক করতে পারব না। তাবলিগে যাবেন, তাবলিগে যাও, বেজাল হইলো আঙ্গুর লগে, ওই কাকড়াইল আলাগুর লগে, দিল্লি আলাগুর লগে। কি কন? আপনারা যারা তাবলিগ করেন আপনাগুর লগে বেজাল হয়, তাগুর লগে কি বুঝা পড়া হাতাগুর লগে। গোটা বাংলাদেশে দিনের কাজ চলবো, ইমামতি কে করবো? ইমামতি কে করবো? ইমামতি কে করবো? আলেম পছন্দ হয় না, ইঞ্জিল বানাইছে কি ফেতাকো 4 মাস 3 চিল্লা দিলে তাবলিগ আলা, হুজুর তাবলিগ আলা 1 সাল লাগবে। যুক্তি কি? কই ইঞ্জিল বানাইতে মেহনত বেশি, হইসা বেশি। ইঞ্জিল একটা না পছন্দ হয় না, ডিপগাদি গাড়ি চালা। কি গো, এক থানা লেভেলে, উপজেলা ইউনিয়ন লেভেলে দেখা যান আমাকে আলেম জিম্মাদার দেখান, আমি কথা বন্ধ করব। এত ইঞ্জিল বানাইছেন, একটানো কামা লাগলো না, কা প্রশ্নের জবাব দিবেন। ইঞ্জিল এতখান বানাইছেন, একটানো কামা লাগলো না, কা? পুনরায় তারপরেও বলতেছি, রাত দিন 24 ঘন্টা মসজিদে থাকবেন। কি কন? ইমানে কিনের কথা, দাওয়াতের কথা, দিন ছাড়া আর কোনো কিছু নাই। লাভ ছাড়া ক্ষতি আছে নি? লাভ ছাড়া কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া কি নাই? তবে আমি মাদ্রাসাওয়ালাদেরকে বলছি, শুধু ছোট বাচ্চাদেরকে পড়াইবেন, ছাত্রদেরকে পড়াইবেন তা নয়, আশেপাশের আওয়াম জনসাধারণের জন্য প্রত্যেক মাদ্রাসাওয়ালার একজন করে শিক্ষক রাখেন, একজন করে। চিল্লায় খেলোয়াত, চিল্লায় এক চিল্লা বাইরে লাগাইছেন, আর চিল্লা এখানে লাগান। কি? কোরআন শিখার জন্য। আলেমের কাছ থেকে একজন শিক্ষক যে সব সম্পর্কে জানে, ও তার কাছ থেকে শিখেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান। আমি আবারও বলছি, তাবলিগে যাবেন, ওখানে যেটা পাওয়া যায় এটা অন্যখানে পাওয়া যাবে না। গত পরশুদিন কইছিলাম, দরিয়ার হানি গোল গেছে, দরিয়ার হাড়ে কোনা গোল হানি ব্যবহার করতাম না, তাহলে তো আগার হোঁচা থান লাগবে, আগার হোঁচা থান লাগবে না, বিনা উজু থান লাগবে, আগসুল্লা থান লাগবে। কি? আগসুল্লা থান লাগবে। মাদ্রাসাওয়ালা হুজুররা ব্যবস্থা করে না, অনিয়ম তবলিগে যাইতো না, তো শিখবো কোথায়? কি বুঝে আসছে না? কন না তো বোঝা তাবলিগের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে বুঝি কন। হ্যাঁ কি রে বাবা, এটা কি? এটা কি? আমি বলতেছি, বয়ানের ভিতরে কথা বলি দেন। কি? ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। নিজের জান, নিজের মাল লইয়া দ্বীনি খেদমত করা এটা সর্বোত্তম মুস্তাহাব, ফরজ নয়, সুন্নত নয়। সুন্নত কোনটা?
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হযরত আবু বকরের পুরা জীবন দিন ছিল না, বাইতুল মাল থেকে ওজিফা নিছেন নি? হযরত ওমর বাইতুল মাল থেকে ওজিফা নিছেন নি? সাহাবা একরাম নিছেন নি? তো হুজুররা বেতন নিলে বলে তারা ব্যস্ত যাইতে ইতো, ব্যস্ত তার বাপের ঠিকাদার। কি রে বাবা, এটা কি? ক্যান্সার কোনানো যায় হচ্ছে, মাথার যায় হচ্ছে ক্যান্সার। কি রে বাবা, এটা কি? ও বছরে এক চিল্লা লাগার নিজের খাই তো সহজ, জীবনে 4 মাস নিজের খাই সহজ। হুজুর মতো সারা জীবন লাগান না চাই নিজের খাই, পাওয়া যাবে না একজন, পাওয়া যাবে না একজন। পাগল, মাথা খারাপ, বুঝে না যে এটাও বুঝে না। ছেলে কান লই গেছে, ছেলে পিছনে দৌড়ে আর দি চায় না কান আছে কিনা। কমলনগর হুজুর তাবলীগের বিরুদ্ধে কয়, যা কেছি সব রেকর্ড আছে, কি সব রেকর্ড আছে, ইন্টারনেটে আছে, ওয়েবসাইটে আছে। শুনেন, শুধু একটা না নয়, সবখানে মাদানীনগর ইসলাহী জোরে যেটা ইয়ে করছে সেটা লিখিতভাবে আছে উলামা ইকরামের সামনে। কেন বলতেছি? না বললে কিয়ামতের দিন জবাবদিহি করতে। হযরত ওমর বলতেছেন, লাউ মিলতু আনিল হাক্কে শাইআন, হকের থেকে এক জাররা পরিমাণ যদি আমি একটু সরি, কি করিবা? একজন সাধারণ সাহাবী কয়, লানুতি মান্নাকা বেহাজাস সাইফ, বেহাজাস সাইফ। কি কয়? ওমর আমলে যত বড়, কার সম্পর্কে কয়? রাসূল কয়, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর হইতো, নবী হইলে ওমর হইতো। তারে কয় তলোয়ার দিয়ে সোজা করবে। ওমরে কি কয়? যদি সুন্নত তরিকার থেকে একটু সরেন তলোয়ার দিয়ে সোজা করো। কারণ হেতন কোনো নাম লন যাইতো না, বায়ুরের নাম লইলে সরম। কমলনগর হুজুর তাবলিগ শব্দ কয় কি? গলত কথা, গলত কথা। লা তানজুরু ইলা মান ক্বাল বাল ইনজুরু ইলা মা ক্বাল। কে বলতেছে দেখিও না, কি বলতেছে দেখো, কি বলতেছে দেখো, কি বলতেছে দেখো। আমি আবারও বলি, আবারও বলি, আবারও বলতেছি, তাবলীগে যাবেন, তাবলীগে যাবেন। ওখানে যাওয়ার দ্বারা ইমানি তাজকিরার দ্বারা ইমান মজবুত হবে, আমলের শওক পয়দা হবে। সূরা কেরাত মস্কের দ্বারা সূরা কেরাত শিখবেন। নামাজ যারা পড়তে জানেন না নামাজ শিখবেন। কি চলতি ফিরতি মাদ্রাসা, এই দোকান ছাড়া তো অন্য দোকান নাই। আপনারা কোন দোকান দেখাবো? আমি এই দোকান ছাড়া আর দোকান নাই তো। কিন্তু কমজন শুধু এটা যথেষ্ট নয়, শুধু ওই মধ্যে দোকানের সদাই খেলে হইতো না। ওই ডাক্তারের কাছে তো ওষুধও খাওয়ান লাগবো, ওই ডাক্তারের কাছে তো ওষুধও খাওয়ান লাগবো। কিরে বাবা, কথা অন্যায় কইলাম নি? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো। আমি কথা আর লম্বা করবো না। কি কইছি সর্বশেষ কথা, মারকাবে তাও বাজায়েবে মারকাবিস, মারকাবে তাও বাজায়েবে মারকাবিস, আজমি তার আর সোসায় রাসলা যাইস। একটা হলো গুড়ি গাড়ি যাও, আর একটা হলো ডাইরেক্ট। কোনটা? আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্যারা রাসূল কয়, তোমরা সবাই কি কাসিরুল খাতা, বড় গুনাহগার, বেশি বেশি গুনাহ করছো। তবে ভয় পাওয়ার কারণ নাই, নৈরাশ হওয়ার কারণ নাই। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সর্বোত্তম গুনাহগার যে বেশি বেশি তওবা করে। গুনাহ যেমন বেশি, তওবাও কি বেশি। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ডাইরেক্ট অল্প সময়ের ভিতরে আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, উলামা ইকরামের কাছে যাবেন, উলামা ইকরামের পরামর্শ নেবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জরুরি আর কোনো কথা আছে না? একটা বিষয় আপনাদের সাথে পরামর্শ, সেটা হলো বৎসরে মাত্র 3 দিন। আগে আমাদের জায়গা ছিল না, আমরা বৎসরে এই ময়দান না শুকাইলে মাহফিল করা যায় না। মাসিক একটা মাহফিল আমাদের এখানে হয় প্রতি চাঁদের দ্বিতীয় শুক্রবার, চাঁদের দ্বিতীয় শুক্রবার। আমি সব সময় থাকতে পারি না, আমি না থাকলেও মজলিস চালু থাকে, জিকির আজকার হয়, বয়ান হয়, তবে আমি চেষ্টা করি থাকার জন্য। আল্লাহর বান্দারা, আপনারা তো বারবার আমার কথা শুনেন, বিভিন্ন জায়গা থেকে কথা শোনার জন্য বলে, এই জন্য তাদের আগ্রহ যেটা, ওটাকে আমি একটু প্রাধান্য দিই। আর এখন তো মনে না চাইলেও এলাকায় বেশি থাকতে হইব, কারণ ইউনিয়ন পরিষদের দায়িত্ব। তো আমার
হঠাৎ করে মনে পড়লো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের চোখের পানির উসিলায়, গত বছর বলছিলাম না, চোখের পানি চান্দা দিয়ে যান, দোয়া করে যান। 20 লাখ টাকার উপরে মসজিদ, হ্যাঁ, পুকুরের মধ্যখানে 4 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কে করছে? মালিক করছে। কে করছে? জায়গার ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দক্ষিণ পাশে আমরা আরও জায়গা রাখছি, মসজিদের দক্ষিণ পাশে নিচতলা খানকা হবে, উপরে হেফজখানা হবে। তারপরে দক্ষিণ পাশে ইনশাআল্লাহ কাজ শুরু করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। আপনাদের কাছ থেকে আমি শুধু দোয়া চাবো। একটি পরামর্শ হলো এটা, এই যে বাৎসরিক একটা মাহফিল, এটা একবার না হইয়া যদি আমরা আরও একবার করতে পারি, কারণ মাহফিল হয় শুকনা মৌসুমে, বর্ষাতে হয় না। কি কম? শুকনা মৌসুমটা এই কাতি মাস থেকে শুরু হয়, কার্তিক, অগ্রহণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, প্রায় 6-7 মাস। কি কম? তো এটা শুরুতে, এই সিজনের শুরুতে যদি একটা মাহফিল হয়, হ্যাঁ, কার্তিক মাসের দিকে যদি একটা মাহফিল হয়, কি কম? কার্তিক মাসের শেষ দিক দিয়া আমাদের মসজিদের সামনে যে মাঠ আছে, এদিকে মাঠ আছে, দরকার হয় এদিকে গড়ও বসবে, বাড়লে সব দিকে বসবে। কি বলেন? মুশওয়ারা আপনাদের সাথে, কি মনে করেন আপনারা? ভালো হয় না? হ্যাঁ, এভাবে যদি নাকি আমরা রুহের খোরাক পাওয়া যাবে, রুহ তরুতাজা হবে, আল্লাহ পাকের মহব্বত মারিফতের আগ্রহ সৃষ্টি হবে। তো আমি মোটামুটি একটা তারিখ করেছিলাম যে আমাদের এই মাহফিলটা হলো 10, 11, 12 ফেব্রুয়ারি, ইংরেজি তারিখ। কার্তিক মাসের মাহফিলটা যদি আমরা এটা যেমন মাঘ মাসের শেষ শুক্র শনি রবি, তো কার্তিক মাসের শেষ শুক্র শনি রবি যদি আমরা করি, কার্তিক মাসের শেষ শুক্র শনি রবি, তো আমাদের মাহফিল হবে কার্তিক মাসে আর মাঘ মাসে। চরমনার মাহফিল হলো অগ্রহণে আর ফাল্গুনে। চরমনার মাহফিল হলো অগ্রহণে আর ফাল্গুনে, 12 তারিখ। আমাদের হলো কার্তিক মাসের শেষ শুক্র শনি রবি আর মাঘ মাসের শেষ শুক্র শনি রবি। তাহলে আল্লাহ পাকের মেহেরবানি নভেম্বরের 10, 11, 12 এটা যেমন পড়ছে কি ফেব্রুয়ারির 10, 11, 12, আগামী কার্তিক মাসের শেষ শুক্র শনি রবিবার পরে 10, 11, 12 না, কার্তিক মাসের শেষ শুক্র শনি রবি না, বাংলা তারিখ, বাংলা শুক্রবার ঠিক থাকবে। বাংলা কার্তিক মাসের শেষ শুক্র শনি রবি আর বাংলা মাঘ মাসের শেষ শুক্র শনি রবি, ইংরেজি যেটাই পড়ো। বুঝা আসছে না কথা? কি বলেন? তো সবার এই ব্যাপারে মশওয়ারা, মতামত সবার? তো ইনশাআল্লাহ এখন থেকে এটার দাওয়াত, ইনশাআল্লাহ কার্তিক মাসের শেষ শুক্র শনি রবি, কার্তিক মাসের শেষ শুক্র শনি রবি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, কবুল করেন, ইখলাস দান করেন। আল্লাহ। আর কোনো জরুরি কথা আছে কিনা? এখন দোয়া হবে, আমরা ইস্তিগফার, তওবা করব। নতুনভাবে কেউ যদি বায়াত হওয়ার ইরাদা রাখে, কারণ রাত্রে দোয়া হয়ে যাবে, যারা নিকটবর্তী আছেন চলে যাবেন, দূরবর্তী যারা আছেন তারা মাঠে থাকতে পারবেন, কিন্তু ফজরের পরপরেই আপনারা হয় মসজিদে চলে যাবেন। ফজরের পর থেকেই মহিলাদের তারপরে আগমন শুরু হবে। সকাল 8টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত মহিলাদের জন্য খাস বয়ানের ইন্তজাম। আমার মা বোনেরা বাহিরে যাইতে পারে না, পুরুষরা তো বিভিন্ন জায়গায় যায়, কথাবার্তা শুনে, এটা খুব জরুরি দরকার। তো এখন মুনাজাতের পূর্বে আমি মুনাজাত করে চলে গেলে ব্যাকে আমার হলে বেজাল করে, আপনি পুরা 3 দিন কিছু চান না, মুনাজাতের আগে দিয়ে মানুষ একখানা কিছু দিয়ে দোয়া চাইবে, এই সুযোগও দেন না, বুঝলেন? তো শুধু এই জ্বালাতন বাইজবাল্লাই কইর আর কি কম, কেউ যেন দোষারোপ করতে না পারে। হ্যাঁ, কেউ যদি দোয়ার আগে দিয়ে কিছু শরিক হইতে চান, ইনশাআল্লাহ এই টাকাটা মাদ্রাসার মসজিদের উত্তর পাশে যে খালি জায়গাটা আছে, বিল্ডিংয়ের কাজ শুরু করবে ইনশাআল্লাহ। নিচতলা খানকা হবে, দোতলা থেকে নিয়ে উপরের দিকে হেফজ কোরআন কারিমের তালিম চলবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন। সবাই ব্যাগে শরীক হন। মাথার থেকে দু একজন উঠে হাতে হাতে লইলে চলবে, সন্ত্রাসের কাজ হলো। বা রুমালে করে লইলেও চলবে। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।